মানুষের মানসিক প্রশান্তি। একজন মানুষ তার তেমন কিছু নেই কিন্তু তিনি মানসিকভাবে খুবই সুখী, এ লোকটা সত্যিকারের সুখী। আরেকজনের সবই আছে বাট মানসিকভাবে তিনি সুখী নন, এ লোকটা প্রকৃত অর্থে সুখী নন। দিন থেকে, ইসলাম থেকে আমরা দূরে সরছি। যতটা দূরে সরবো তত বেশি আমাদের অশান্তি আমাদেরকে ঘিরে ধরবে। ডিপ্রেশন এখন ঘরে ঘরে, ডিপ্রেশন এখন জনে জনে, এখন প্রতিটা মানুষ কম বেশি ডিপ্রেসড। ফিনল্যান্ড পরপর 5 বছর ইউরোপের এই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে। ফিনল্যান্ড, এদেশে মানুষের সংখ্যা সম্ভবত 55 লাখ, কম বেশি 55 লাখ মানুষের বসবাস। এই দেশটিকে বলা হচ্ছে পরপর 5 বছর তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। কেন সবচেয়ে সুখী দেশ? তার অনেক কারণ আছে। এদেশের যে সবুজ পরিবেশ, সেখানকার যে হ্রদগুলো, আমরা কোরআনে যে জান্নাতের কথা শুনি, জান্নাত মানে বাগানসমূহ, সেখানকার যে নেচার, সেখানকার যে প্রকৃতি, এটা এতটাই সুন্দর, এতটাই ভালো যে সেটাকে বলা হয় সবুজ সোনা। পুরো দেশটাকে বলা হয় সবুজ সোনা। এত সুন্দর একটি দেশ, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা সাজানো একটা সৃষ্টি, সেই দেশে শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, অর্থনীতি বলেন, সব দিক থেকে মানুষ সুখী। অপরাধ প্রবণতা মানুষের মধ্যে নেই বললেই চলে, যার কারণে তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে পরপর 5 বার নির্বাচিত হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হলো, এই দেশটিতে আত্মহত্যার প্রবণতার যে সিরিয়াল আছে পৃথিবীতে, সেই সিরিয়ালে এই দেশটি 21তম। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, কিন্তু আত্মহত্যার প্রবণতায় তারা 21 নম্বরে আছে। আসুন আরেকটা দেশ সম্পর্কে আমরা জানি, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের নাম শুনলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে ঘড়ির কথা। সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেনের কথা, চকোলেটের কথা, অনেক কিছু আছে যেগুলো পৃথিবীর অন্য অনেক দেশ থেকে তাদেরকে পার্থক্য করে দেয়। তারা সুখী দেশের সিরিয়ালে তৃতীয়। সুখী দেশের সিরিয়ালে তৃতীয় হওয়া সুইজারল্যান্ডের মানুষ সুখী, কারণ সেখানকার শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সেখানকার পরিবেশ সব কিছু পৃথিবীর অন্য সব দেশের চাইতে ডিফারেন্ট এবং ভালো। অপরাধ প্রবণতা নেই, নানান দিক থেকে তারা অনেক বেশি ভালো এবং অগ্রসর। অবাক করা বিষয় হলো, এই দেশটাতে সম্প্রতি সরকারিভাবে আত্মহত্যা করার বৈধতা দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ আত্মহত্যা এত বেশি মানুষ করতে চায় যে এটা আর ঠেকাবার সুযোগ নেই। গভর্নমেন্ট বাধ্য হয়ে অনুমতি দিয়েছে যে যে কেউ চায় আত্মহত্যা করতে পারে। শুধু তাই নয়, আত্মহত্যা করবার সুবিধার জন্য নানা রকমের ব্যবস্থা আছে। যেমন সার্কো নামে একটা খাট, এটা আবিষ্কার করেছে তারা, যে এই খাট বা কফিন, এই কফিনে কেউ যদি একবার শুয়ে যায়, এটা তার জীবনের শেষ শোয়া হয়। অর্থাৎ খুব সহজে যেন আত্মহত্যা করতে পারেন, সেজন্য নানা রকম আবিষ্কার তারা করছে। কারণ মানুষ বেঁচে থাকতে চায় না, এত সুখী দেশ, তারপরে বেঁচে থাকতে চাচ্ছে না। এরপর আসুন, একটা সংস্থা তারা নিয়ম করেছে, তাদের সংস্থায় যারা আত্মহত্যা করতে চায় তারা সদস্য হতে পারে। সদস্য ফি $200। $200 দিয়ে সদস্য হওয়ার পর তিনি আত্মহত্যা করবেন। এই সংস্থা তাকে আত্মহত্যা করতে সাহায্য করবে। তার আত্মহত্যা যদি সাকসেস হয়, সফলভাবে তিনি যদি আত্মহত্যা করতে পারেন, তাহলে আগেভাগে তার সম্পদ থেকে লিখিত দিয়ে যাবেন, $7,000 তাকে পেমেন্ট করতে হবে। কিসের জন্য? মরার জন্য। পৃথিবীর সবচাইতে তৃতীয় সুখী দেশের কথা বলছি। এরপর আসুন, একটি বই আরবিতে, এটা অনুবাদ আমি বাংলায় করেছিলাম সৌদিতে যখন ছিলাম তখন। বইটার নাম হলো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কেন ইমানদার সুখী হয়, কেন নামাজ মানুষকে সুখের দিকে নেয়, কেন ডিপ্রেশন থেকে বাঁচার একমাত্র ওয়ে হলো নামাজ ও ইমান, রিয়েল ওয়ে, প্রকৃত উপায় কেন, এটা বোঝাবার জন্য বলছি যে রব্বি আল্লাহ কিতাব, এই বইটির মধ্যে একটা গ্রাফ আছে। সে গ্রাফটা হলো পৃথিবীতে আত্মহত্যার রেশিও কোন ধর্মের মানুষের মধ্যে, কোন সমাজে কতটা বেশি বা কম, এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে গ্রাফে। সে গ্রাফে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে সবচাইতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হলো ধর্মে অবিশ্বাসী নাস্তিকদের মধ্যে, সব দেশেই এটা। এবং এই জরিপটা যার তার জরিপ না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ, এবং 1 বছরের জরিপ না, ওখানে পরপর কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে যে পরপর অনেক বছর ধরে একই রেশিও দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হলো নাস্তিকদের মধ্যে। এরপর
মজার বিষয় হলো সবচেয়ে কম আত্মহত্যার প্রবণতা হলো মুসলমানদের মধ্যে। পৃথিবীতে কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে, পৃথিবীতে সবচেয়ে কম আত্মহত্যা হয় মুসলমানদের মধ্যে। এখন প্রশ্ন ওঠে যে পার্থক্যের জায়গাটা কোথায় আসলে। পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখি, আমার পৃথিবীতে যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে এর মধ্যে জাপান সম্পর্কে আপনারা জানেন, জাপানে আমার যাওয়ার সুযোগ হয়েছে, কোরিয়াতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আপনারা জানেন যে জাপানিজরা সবচেয়ে ভদ্র, জেন্টেল পৃথিবীর। একসময় তাদের ইতিহাস অনেক বাজে ছিল, কিন্তু তাদের হিরোশিমা যে ট্র্যাজেডি, তারপর থেকে তারা পরিবর্তন হয়ে গেছে। জাতি হিসাবে পৃথিবীর সবচেয়ে সভ্য, সবচেয়ে ভদ্র, সবচেয়ে জেন্টেল জাতি তারা। এবং জাপান থেকে ঘুরে আসার পর বেশ কিছুদিন যাবৎ আমি একাধিকবার গিয়েছি, যেবারই গিয়েছি সফর শেষ করে দেশে আসার পর আমার নিজেরই আচার আচরণের মধ্যে এক ধরনের পরিবর্তন আমি লক্ষ্য করতাম। অফিসে যখন স্টাফদের সাথে কথা বলতাম আস্তে আস্তে কথা বলতাম, বাসায় যখন কথা বলতাম পরিবারের সদস্যদের সাথে ধীরে ধীরে কথা বলতাম। কারণ ওখানে ওই যে মানুষ ফিস করে কথা বলে, কেউ কারো দ্বারা যেন ডিস্টার্ব না ফিল না করে, কেউ কারো দ্বারা কষ্ট না পায়, এতটা জেন্টেল তারা। বেশ কিছুদিন তাদের মধ্যে থাকলে দোকানপাট রাস্তাঘাটে গেলে নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, এই লেভেলের জেন্টেল। এবং তথ্য প্রযুক্তিতে তারা কতটা এগিয়ে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, আপনাদের আরও ভালো জানা থাকার কথা। এই জাপানিজদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচাইতে বেশি। কোরিয়ানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচাইতে বেশি। এত বেশি আত্মহত্যার প্রবণতা এমনকি জার্মানিদের মধ্যে, ওই রব্বি আল্লাহ বইয়ের মধ্যে লেখা আছে যে অস্ট্রেলিয়াতে একটা ব্যাগ আবিষ্কার করা হয়েছে, লাইফ ব্যাগ না কি যেন নাম, এটা জাস্ট সেট করবে আর আত্মহত্যা হয়ে যাবে। আত্মহত্যার জন্য যে কত রকমের কসরত এবং প্রচেষ্টা। এখন আমার প্রশ্ন হলো, পৃথিবীর সবচাইতে সুখী দেশ, পৃথিবীর সবচাইতে আপনার সুন্দর দেশ হওয়ার পরও মানুষ বেঁচে থাকতে চাচ্ছে না কেন? কারণ একটাই, যে সব কিছুই আছে, মানসিক প্রশান্তিটা আসলে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ। পৃথিবী তথ্য প্রযুক্তির উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারে, নানা রকমের আবিষ্কার দিয়ে পৃথিবীর মানুষের জীবনযাত্রাকে পানির চাইতে সহজ করে ফেলা হতে পারে, বাট এর কোনোটি মানুষকে সুখী করবে না, এর কোনোটি মানুষকে মানসিক প্রশান্তি এনে দিবে না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সচ্ছলতা, এই উন্নয়ন, এটা আসলে প্রকৃত সচ্ছলতা নয়। আসল এবং প্রকৃত সচ্ছলতা হলো মানুষের মানসিক প্রশান্তি। একজন মানুষ তার তেমন কিছু নেই কিন্তু তিনি মানসিকভাবে খুবই সুখী, এ লোকটা সত্যিকারের সুখী। আরেকজনের সবই আছে বাট মানসিকভাবে তিনি সুখী নন, এ লোকটা প্রকৃত অর্থে সুখী নন। আমাদের দেশের কথা যদি আমরা বলি, আমি কিছুদিন আগে বগুড়া গিয়েছি, একজন ডক্টর চিকিৎসক তিনি আমাকে এসে বললেন যে ভাই, আমাদের এই বগুড়াতে গেল কয়েক বছরে আত্মহত্যার প্রবণতা খুব ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এবং রেশিওটা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এটা রীতিমতো ভাববার মতো। এই বিষয়ে আপনি কিছু বলেন। আপনারা অনেকেই জানেন যে করোনাকালীন সময়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যেই পরিমাণ আত্মহত্যার ঘটনা দেখা গেছে এক বছরে, সেটা এর আগে 10 বছরেও দেখা যায়নি। এবং দিন যত যাচ্ছে আমাদের মধ্যে এই প্রবণতা বাড়ছে। কেন বাড়ছে? দিন থেকে, ইসলাম থেকে আমরা দূরে সরছি। যতটা দূরে সরবো তত বেশি আমাদের অশান্তি আমাদেরকে ঘিরে ধরবে। ডিপ্রেশন এখন ঘরে ঘরে, ডিপ্রেশন এখন জনে জনে, এখন প্রতিটা মানুষ কম বেশি ডিপ্রেসড। আমরা যদি আমাদের শৈশবে ফিরে চলে যাই, আমরা দেখব আমাদের বাপ চাচারা, আমাদের আশপাশের মানুষগুলো এত ভালো ছিলেন না, এত সুখে ছিলেন না। আমরা আমাদের দেশের বাস্তবতা যদি চলে যাই, 2 দশক 3 দশক আগে আমাদের দেশে এত কলেজ ইউনিভার্সিটি ছিল না, এত আপনার রাস্তাঘাটের এত উন্নয়ন ছিল না, আমাদের দেশে অনেক কিছুই ছিল না, কিন্তু মানুষগুলো তুলনামূলকভাবে এখন থেকে অনেক বেশি হ্যাপি ছিলেন, সুখী ছিলেন। আত্মহত্যা এটা কালে ভদ্রে হতো, এখন যেরকম দেখা যাচ্ছে সকাল বিকাল এরকম হতো না। এর অন্যতম কারণ হলো তাদের ভিতরে ইসলামের চর্চা কিছুটা হলেও ছিল, যেটা এখন একেবারে নাই। সম্মানিত উপস্থিতি, নামাজ সম্পর্কে আমি বলছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আরেহনা বিহা ইয়া বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের প্রিয় নবীর মুয়াজ্জিন। তাকে বলতেন, বেলাল তুমি আজান দিয়ে মানুষদেরকে ডাকো, একত্র করো, আমাকে একটু প্রশান্ত করো, আমি একটু নামাজ পড়ে প্রশান্তি পেতে চাই। আমরা তো ভালো খাবার খেয়ে, ভালো জায়গায় ঘুরে ট্রাভেল করে প্রশান্তি পেতে চাই, সেগুলোতে প্রশান্তি সন্দেহাতীতভাবে আছে,
কিন্তু একজন ইমানদার নামাজের ভিতরে যে প্রশান্তিটা পাবেন এটা আর কোথাও পাবেন না। কিন্তু এই জিনিসটাকে ফিল করার সুযোগ আমাদের জীবনে হয়নি। এজন্য আমি অনুরোধ করতে চাই, খুজুর সাথে আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ খুব ধীরে সুস্থে সুন্দর করে মনোযোগের সাথে পড়ার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনের যেন এমন একটি বিষয় হয় যে এটার সাথে আপনি কোনো কম্প্রোমাইজ করবেন না, কোনো অবস্থাতেই না। আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি আসবে না যে পরিস্থিতিতে আপনি নামাজ পড়বেন না। একমাত্র পরিস্থিতি হতে পারে আপনি সেন্সলেস হয়ে গেছেন, আপনার কোনো সেন্স নাই, আপনি বেহুশ হয়ে গেছেন, তাহলে তো আপনার আর নামাজ পড়বার শক্তি নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার সেন্স আছে, ইভেন আপনি দাঁড়াবার ক্ষমতা নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বসে পড়ো, বসে পড়তে পারেন না শুয়ে পড়ো, কেন নামাজ পড়বেন? সবচেয়ে সরল উত্তর হলো আপনার আল্লাহর নির্দেশ, আল্লাহর সামনে আপনাকে যেতে হবে, দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে। এর পাশাপাশি আমি যেটি বলবো তা হলো, আমি শুরুতে একটা কথা বলেছিলাম, ঈমান শুধু আমাদেরকে আখিরাতে সুখী করবে তা নয়, দুনিয়াতেই সুখী করবে। ঈমানের পাশাপাশি নামাজ হলো মানুষের সুখের একটা মূল মন্ত্র। যারা সঠিকভাবে নামাজ পড়েন তারা বলতে পারবেন যেই কোনো ডিপ্রেশন, যে কোনো পেরেশানিতে, যে কোনো মুসিবতে, যে কোনো বিপদে মানুষের খুব আগ্রহের সাথে, খুজুর সাথে যথাযথভাবে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, তিনি অনেকটা হালকা হয়ে যাবেন, তিনি অনেকটা প্রশান্তি অনুভব করবেন। এটা যারা নিয়মিত নামাজ পড়েন, সুন্দর করে নামাজ পড়তে জানেন, তারা বলতে পারবেন। যারা নামাজ সঠিকমতোভাবে পড়েন না, বা জুমার নামাজটা হয়তো শুধু পড়েন, 2-4 ওয়াক্ত পড়েন, বাকিগুলো বাদ দেন, বা পড়েন কিন্তু ধীরস্থিরতার সাথে পড়েন না, পড়েন কিন্তু মনঃসংযোগের সাথে পড়েন না, এই মানুষগুলো আসলে নামাজের এই অলৌকিকত্ব অনুভব করতে পারবেন না। আমি গত কয়েকদিনের মধ্যে একটি রিপোর্ট দেখতে পেয়েছি, আপনারা অনেকে হয়তো দেখেছেন বা জেনে থাকবেন। আমি আল্লাহর নামে শপথ করে আল্লাহর উপরে আস্থা রেখে বলতে পারি, আপনার জীবনটা বদলে যাবে ইনশাআল্লাহ। আপনার জীবনটা উপভোগ করতে পারবেন আপনি, আপনার জীবনে যে স্বাদ আর তৃপ্তি আপনি অনুভব করবেন, এটা আপনি অন্য কোথাও পাবেন না। এই জন্য ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আপনারা আপনাদের কর্মজীবনে থাকেন কিংবা শিক্ষা জীবনে যেখানে থাকেন না কেন, জীবনে কখনো এটা কম্প্রোমাইজ করবেন না, নামাজের ক্ষেত্রে কোনো ছাড় দিবেন না। আমাদের দেশে মুসলমানদের মধ্যে এক ধরনের ভুল ধারণা আছে, সেটা হলো ইসলামটাকে আমরা নিছক ইবাদত সর্বস্ব ধর্ম মনে করি। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, ওমরা করলাম, দাড়ি রাখলাম, টুপি লাগালাম, এটার নাম ইসলাম আমরা বানিয়েছি। অনেকটা বলতে পারি পোশাকই ইসলাম। ইসলামের কথা বললে আপনারা অনেকে আছেন যারা জেনারেল শিক্ষিত, আপনাদের অনেকের কাছে ভয় লাগে যে ইসলাম মানে তো হলো একটা জুব্বা পড়তে হবে, একটা জামা পরতে হবে, মাথায় একটা টুপি দিতে হবে, একটা পাগড়ি রাখতে হবে, আমার পুরা ড্রেস আপ সব চেঞ্জ করে ফেলতে হবে। আসলে কি এটাই ইসলাম? ইসলাম কি পোশাক? ইসলামের নাম ইসলাম? আমি পোশাক চেঞ্জ করে ফেললাম, আমি ভালো মুসলমান হয়ে গেলাম? বহু মানুষ আছে আমার পোশাক পরেন না, উনি শার্ট প্যান্ট পরেন, কিন্তু আমার চাইতে অনেক ভালো মুসলমান, তিনি জান্নাতে হয়তো আমার চাইতে আগে চলে যাবে। ইসলামটাকে আমরা ইবাদত সর্বস্ব ধর্ম বানিয়ে রেখেছি, এটা আমাদের একটা মেজর ভুল। এবং এক্ষেত্রে আমরা যারা আপনাদেরকে ইসলামের পথে আহ্বান করি, এই ত্রুটিটা আমাদের যে আমরা আপনাদেরকে ইসলাম বোঝাতে পারিনি। এই কথাগুলো এই জন্য বলছি যে আপনারা কর্মক্ষেত্রে চলে যাবেন, বিশেষ করে আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র হিসাবে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ চেয়ারে বসবেন, দায়িত্ব পালন করবেন, একসময় আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে অনেক কাজ নেবেন হয়তো। জীবনে কখনো হালাল উপার্জনের ক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না। এটা আপনাকে শুধুমাত্র ভালো মুসলিম করবে তা নয়, এটা আপনাকে সুখী মানুষ করবে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, শত শত হাজারো মানুষ তাদের দুঃখ কষ্টের কথা আমাদেরকে শোনাতে আসেন, একান্তে আমরা সেগুলো তাদের কথা শোনার চেষ্টা করি। আমার এক্সপিরিয়েন্স বলছে, যারা অবৈধ পথে উপার্জন করে, হারাম পথে উপার্জন করে, আল্লাহর ভয় যাদের অন্তরে নেই, এ মানুষগুলো সম্পদের পাহাড় গড়বার পরও কখনো সুখ পায় না। ওই যে মানসিক প্রশান্তি যেটা, এটা কখনো পায় না। কারণ একটা নগদ শাস্তি তো হারাম উপার্জনকারী স্বয়ংক্রিয়ভাবে পাবে, সেটা হলো জাহান্নাম, তো অনেক পরের বিষয়। নগদে যেটা পাবে সেটা হলো অপরাধ বোধের অদৃশ্য জ্বালা, অদৃশ্য দাহন। কারণ আপনি অবৈধ সম্পদ দিয়ে, ঘুষ নিয়ে, হারাম উপার্জন করে, অন্যায়ভাবে সম্পদ আহরণ করে আপনি অনেক পয়সা কড়ি করেছেন, অনেক অ্যাসেট করেছেন, গাড়ি বাড়ি করেছেন। এগুলো দূর থেকে মানুষ দেখে আপনাকে মনে করবে আপনি অনেক সুখে আছেন, বাট আপনি জানেন যে আপনি একজন সহজ বাংলা চোর, আপনি একজন প্রতারক, আপনি একজন দুর্নীতিবাজ, আপনি জাতীয় সম্পদ লুণ্ঠনকারী। এটা আপনি নিজেকে নিজে জানেন।
আপনার ভেতরে যখন এই জিনিসটা আসে তখন এই সুখগুলো একটাও আপনাকে মানসিক প্রশান্তি দিবে না, কারণ দিন শেষে আপনি জানেন যে এগুলো সবগুলো রক্তচোষা টাকা। আপনার অপরাধ বোধের এই যে জ্বালা, এই জ্বালা থেকে বাঁচার কোনো ট্যাবলেট পৃথিবীতে আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। আপনাকে এটা সারা জীবন বয়ে যেতেই হবে। আপনার অবৈধ উপার্জন দিয়ে আপনার সন্তান খুব হাসি মুখে তার লাইফ হয়তো লিড করতে পারে, আপনার নাতিপুতি তারা হয়তো এক সময় অনেক বেশি আপনার সম্পদ দিয়ে তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, বাট আপনি নিজে নিজে জ্বলে পুড়ে মরবেন, কারণ আপনি জানেন সবগুলো অবৈধভাবে উপার্জন করা টাকা, রক্তচোষা টাকা, প্রতারণা করে দুর্নীতি করে কামানো টাকা। এই যে অপরাধ বোধের যে একটা জ্বালা থাকে, এই জ্বালা থেকে কোনো মানুষ রক্ষা পেতে পারে না। প্রত্যেকটা মানুষকে প্রতিটা অপরাধ কিন্তু তাকে জ্বালা দিতে থাকে। অবৈধ পথে উপার্জনের নগদ শাস্তি এটা। আপনাকে দেখে সুখী মানুষ হতে পারে, কিন্তু আপনার চেয়ে দুঃখী মানুষ আরেকটা পাওয়া যাবে না। আর এর বিপরীতে আসি, আপনি যদি প্রতিজ্ঞা করেন যে আমি আমার কর্মজীবনে কখনো অসৎ উপায়ে 1 টাকা অবলম্বন উপার্জন করব না, এটা যদি আপনি প্রতিজ্ঞা করেন, এটা যদি আপনি ধরে রাখতে পারেন, দিন শেষে সন্দেহাতীতভাবে আপনার সাময়িক কষ্ট হবে, কারণ আপনার গাড়ি বাড়ি হয়তো ওইরকম হবে না, আপনার হয়তো এরকম ব্যাংক ব্যালেন্স হবে না, আপনার হয়তো এরকম সামাজিক অবস্থান হবে না, আপনার হয়তো দৃশ্যমান সম্পদ থাকবে না, এর কারণে আপনার হয়তো সাময়িক কষ্ট অনুভব হতে পারে। কিন্তু নিশ্চিত করে বলা যায়, এবং আমরা কেউই হয়তো দ্বিমত করব না, যে আপনার সততার সাথে পালন করা পার করা জীবনের অর্জন যদি কম হয়, আপনি একটা কুড়ে ঘরে আছেন, একটা কোনো রকম তৈরি করা একটা বাড়িতে আছেন, কোনো রকম একটা গাড়িতে চলেন, বা আপনার প্রাইভেট গাড়িও নেই, এই যে জীবনটা, এই জীবনটার মধ্যে আপনার একটা প্রশান্তি থাকবে। আপনি জানেন আপনি কোনো অবৈধ উপার্জন করেননি, আপনার প্রতিটি পয়সা টনটন করে বাঁচবে, আপনার বাড়ি, আপনার আবাসন, আপনার সব কিছু সম্পূর্ণ হালাল টাকায়। এই যে একটা উপলব্ধি, এটা আপনাকে মানসিকভাবে এতটাই প্রশান্ত করবে যেটা আপনি কল্পনা করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, আমি বহু হারাম টাকায় সম্পদশালী হওয়া মানুষের সাক্ষাৎকার নিয়েছি, তাদের একান্ত আলাপ শুনেছি। তাদের কথাগুলো শুনে আমার কাছে এটাই মনে হয়েছে যে হারাম উপার্জন করে মানুষ কখনোই মানসিক প্রশান্তি অর্জন করতে পারে না। বাহ্যিকভাবে মনে হতে পারে সে অনেক সুখী, সে আসলে সুখী হওয়ার কোনো ওয়ে নেই। আর কোরআনে কারিমেরও একটি আয়াত আছে যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আয়াতটা আমি পরে বলছি। গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা ধারণা, মুসলমানদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে টাকা হইলে বাঘের কল্লাও পাওয়া যায়। একটা প্রবাদ আছে, টাকা হলে বাঘের কল্লাও পাওয়া যায়, তার মানে টাকা হলে সবই পাওয়া যায়। অতএব আমার প্রথম প্রায়োরিটি হলো টাকা কামাই করা, বৈধ অবৈধ দেখা দেখি দরকার নেই, টাকা আসুক। টাকা এসে গেলে যেহেতু বাঘের কল্লাও পাওয়া যাবে, অতএব টাকা দিয়ে আল্লাহরও পাওয়া যাবে। এটা হলো আমাদের ধারণা, যার কারণে দেখবেন মানুষ যৌবন বয়সে ইসলামের ধারে কাছে যেতে চায় না। অনেকে আছেন ইয়াং বয়সে টাকা হয়ে গেছে, হজ করার মতো টাকা আছে তার কাছে, অ্যাবিলিটি আছে। যদি বলা হয় ভাই হজ করতে যান, তো বলে এত আগে হজ করে ফেলবো, কারণ তিনি মনে করেন যে এত তাড়াতাড়ি হজ করে ফেললে তো আমি বিভিন্ন অপকর্ম করতে পারবো না। এই জন্য হজটাকে রেখে দেন যে আমি বৃদ্ধ বয়সে হজ করব, তাহলে এর মধ্যে যা দরকার সব করে নিব, শেষ বয়সে একটা হজ করে ওমরা করে দাড়ি রেখে টুপি রেখে জুব্বা জামা লাগায়া মসজিদে গিয়ে বসে তসবিহ হাতে নিয়ে তবলিগে যে বিভিন্নভাবে আমি দিনদার হয়ে যাব, আর আমার প্রিভিয়াস লাইফ যেটা, এটা টোটালি দাঁড়িয়ে থাকবে হারামের উপরে। আমরা অনেকে ইসলামটাকে ঠিক এইভাবে পালন করার চেষ্টা করি, অথচ বাস্তবতা হলো যে আমার পেছনের ইতিহাস, অতীত মানুষ না জানতে পারে, আল্লাহ তাআলার কাছে রেকর্ড আছে, আর বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য আমি এখন সম্পদ কামাই করে নেই, একটা সময় আমি ফেরেশতা হয়ে যাব, এটা একেবারেই একটি ভুল জায়গা এবং ভুল চিন্তা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, সমস্ত নবী রাসূলদের প্রতি আল্লাহ তাআলা কমন একটা নির্দেশ জারি করছেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ বলছেন, হে রাসূলগণ, আপনারা হালাল ভক্ষণ করুন, হালাল উপার্জন করুন। এরপরে বলেছেন ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করুন। তাহলে ভালো কাজ আগে না হালাল উপার্জন আগে? হালাল উপার্জন আগে। আর আমরা আমাদের দেশে যেটা দেখি সেটা হলো মানুষ আগে হারাম কামাই করে নেয়, এরপর বুড়ো বয়সে এসে, বৃদ্ধ বয়সে এসে তিনি হালাল উপার্জন করে বা আপনার ইবাদত বন্দেগী করে ভালো কাজ করার চেষ্টা করেন। তো এটা হলো আমাদের ভুলের জায়গা। এই জন্য আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা সৎ পথে চলবেন সারা জীবন, এবং এই সংকল্প আপনারা এখন থেকে করে ফেলুন। এটাতে আপনারা সাময়িকভাবে মনে হবে পিছিয়ে আছেন, অনেকের সাথে প্রতিযোগিতা আপনি তার সাথে তাল মিলাতে পারেন না, তার পর্যায়ে থাকতে পারেন না, কিন্তু প্রকৃত অর্থে মানসিক প্রশান্তি আপনি অনুভব করবেন। আর অবৈধ সম্পদের পাহাড় গড়ে আপনি মানসিক প্রশান্তি কখনোই অনুভব করতে পারবেন না। আরেকটা বিষয় হলো,
যে আপনি যখন হালাল উপার্জন করবেন, হালাল উপার্জনের মাধ্যমে মানুষ ইবাদতের মধ্যে তৃপ্তি পায়, নামাজের মধ্যে তৃপ্তি পায়। আজকাল আমাদের ইবাদতের তৃপ্তি নাই, এটা একটা অভিযোগের জায়গা। এর একটা বড় কারণ হলো হারাম উপার্জন। হারাম উপার্জনকারীর দোয়াও কবুল হবে না। এই যে হজের মৌসুম শুরু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে হজ করতে আসবে। আমাদের দেশ থেকেও প্রায় 80,000-এর মতো হাজি যাচ্ছে এবছর। হজ করতে যেয়ে কাবায় গিয়ে একেবারে কাবার দুধারে ঘুরে ঘুরে তফ করে দুহাত সম্প্রসারিত করে আল্লাহর কাছে আপনি দোয়া করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হবে না যদি আপনার হারাম উপার্জন থাকে। আপনি যত দোয়া করেন, কাবার ভেতরে ঢুকে দোয়া করলে দোয়া কবুল হবে না, সমস্ত হুজুররা একসাথে দোয়া করলে দোয়া কবুল হবে না। আমরা তো মনে করি যে আমি আগে টাকা পয়সা কামাই করিনি, এরপরে টাকা পয়সা দিলে হুজুররাও তো খুশি হয়ে যাবে, হাদিয়া তোফা দিয়ে দিব, মাহফিল মসজিদ করে দিব, মাদ্রাসা করে দিব, হুজুররা নারায় তাকবীর দিবে, দোয়া দিয়ে দিবে, আর কি লাগে। সারা পৃথিবীর সব হুজুর একত্র হয়ে, মক্কা মদিনার সমস্ত ইমাম সাহেব একত্রিত হয়ে যদি দোয়া করেন, আল্লাহ আপনি আপনার এই বান্দারে মাফ করে দেন, জান্নাত দিয়ে দেন, আর আপনি যদি মানুষের রক্ত চুষে থাকেন, অবৈধ উপার্জন করে থাকেন, দুর্নীতি করে থাকেন, হারাম কামাই করে থাকেন, তো এই সমস্ত হুজুরদের দোয়া কবুল হবে না এবং আল্লাহর কাছে আপনার ঠিকই জবাবদিহি করতে হবে। এই জন্য ভাইরা আমার, হালাল উপার্জন করার জন্য মেরুদণ্ড লাগে। এটা সংকল্পের জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয়। সমাজে দুর্নীতি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, শুধুমাত্র পাওয়ারের দরকার হয়। যার কাছে পাওয়ার আছে তিনি চাইলে দুর্নীতি করতে পারেন। আমাদের সমাজে তেমনটি পরিবেশ। কিন্তু আপনারা যারা কর্মজীবনে প্রবেশ করছেন অথবা ভবিষ্যতে করবেন, আপনি যদি সংকল্প করেন যে আমি হালাল পথে থাকব, হালাল পথে থাকলে সমস্যা কী হবে সেটা বলাই বাহুল্য, আমি বলে রাখি। নাম্বার 1, আপনার পরিবার থেকে আপনি সাপোর্ট হয়তো পাবেন না। বাবা মাই বলবে যে অমুকের ছেলে তোমার সাথে একসাথে জয়েন করে কত কিছু করে ফেলছে, তুমি কি করলা। একইভাবে আপনার স্ত্রীর পক্ষ থেকে হয়তো আপনি সহযোগিতা পাবেন না। এই জন্য জীবনসঙ্গী নির্বাচন করার আগে এই বিষয়গুলো খুব দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন ফাজফর বিজাতিদ দ্বীন, তুমি বিয়ে করার ক্ষেত্রে তোমার জীবনসঙ্গীর ধার্মিকতাটাকে সব কিছুর উপরে বিবেচনায় রাখো। সে যদি সত্যিকার অর্থে ধার্মিক হয়, সত্যিকার অর্থে আল্লাহভীরু হয়, সত্যিকার অর্থে দিনদার এবং মুসলমান হয়, তাহলে সেক্ষেত্রে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করলে তুমি সুখী দাম্পত্য এটা তুমি উপভোগ করতে পারবে। সো হালাল উপার্জন করতে গেলে বাধা কী কী আসবে সেটা বলাই বাহুল্য। আমি প্রায় সময় বলি, ইয়াংরা যারা বিবাহ শাদী করবেন, এখনও করেন নেই, বিয়ের আগে হবু স্ত্রীকে সাফ সাফ জানিয়ে দিবেন যে আমি কিন্তু খুব তেড়া কিসিমের যুবক, সমাজের যে স্রোত দেখতে পাচ্ছ আমি কিন্তু তার উল্টো দিকে চলবো, এবং এটা গল্প না, এটা কোনো তোমাকে কথার কথা বলছি না, এটা সিরিয়াস আলাপ। আমার স্ত্রী হয়ে তুমি কিন্তু অনেক বেশি শাড়ি চুড়ি পরতে পারবে না, অনেক ভালো গাড়িতে হয়তো চড়তে পারবে না, আমার বন্ধুরা দোস্তরা অনেকে অনেক কিছু করবে, আমি কিন্তু করবো না। কোনো রকম নুন পান্তা খেয়ে বেঁচে থাকতে হতে পারে। সো এরকম একজন শক্ত এবং গোড়া কিসিমের যুবকের সাথে তোমার জীবন আদৌ যাবে কি না তুমি একটু ভেবে চিনতে নাও। সাফ সাফ বলে দিবেন, বাবা মাকে আগে ভাগে মোটিভেট করবেন যে আমি কিন্তু অবৈধ উপার্জন করব না, আমি সৎ পথে থাকবো, আমি সমাজের জন্য অনেক কিছু করব, আমার সে সুযোগ আছে। এটা যদি আপনি আগে থেকে প্রতিজ্ঞা করেন, ইনশাল্লাহ আপনার জীবনের জন্য সহজ হবে। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি, স্রোতের বিপরীতে চলতে পারা এটাই মানুষের সার্থকতা। স্রোতের বিপরীতে সবাই চলতে পারে না। একটা ছোট্ট মাছের ফোনা, ছোট্ট একটা মাছের বাচ্চা, দেখবেন পানির স্রোত যেদিক যাচ্ছে সে উল্টো দিকে যাওয়ার চেষ্টাটা করে। কিন্তু একটা বিশাল বড় গাছ যার মধ্যে প্রাণ থাকতে পারে কিন্তু প্রাণী না, এই গাছটা যখন উফড়ে পড়ে পানির স্রোতের সাথে সে কিন্তু তাকে ভাসিয়ে নিয়ে যায়। সে কিন্তু স্রোতের বিপরীতে আসতে পারে না, কারণ তার মধ্যে প্রাণ থাকতে পারে কিন্তু সে প্রাণী না। আর একটা প্রাণী, একটা মাছের ফোনা, সে কিন্তু উল্টা দিকে চলার চেষ্টাটা করে। অসৎ পথে চলবার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না, সৎ পথে চলার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। অসৎ পথে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয় না, সৎ পথে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয়। আপনার ভিতরে যদি সেরকম দৃঢ় মনোবল থাকে, আপনি যদি সংকল্প করেন যে আমি হারাম উপার্জন করব না, সবচেয়ে বড় কথা হলো আমি এজ এ মুসলিম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা। 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ কিয়ামতের দিন পা নাড়াতে পারবে না। জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর সে নড়তে পারবে। এর ভিতরে একটা হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক। মানুষের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোথা থেকে উপার্জন করেছো আর কোথায় খরচ করেছো, এই জবাব দিয়ে আপনাকে করতে হবে। এই জন্য হালাল উপার্জন করার যে স্বাদ আছে, আমি আপনাদেরকে সে স্বাদ আস্বাদন করবার জন্য আহ্বান করছি। এর মধ্যে অবর্ণনীয় তৃপ্তি আছে। হারামের মধ্যে যেটা নেই সেখানে আছে জ্বালা। বাহ্যিকভাবে সম্পদের পাহাড় হয় কিন্তু সেই সাথে থাকে অন্তর্জ্বালা। অতএব হালাল উপার্জনের ক্ষেত্রে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না, এটা সংকল্প এখন থেকে করে ফেলুন। এরপর 5 নম্বর যে বিষয়টি বলতে চাই তা হলো মানুষের অধিকারের উপরে আমাদের সচেতন থাকতে হবে।
মানুষের অধিকার এর বিষয়টা অনেক ব্যাপক, খুব বেশি সময় নেই, আমার অনেক সময় আমি নিয়ে ফেলেছি আপনাদের। আমি সংক্ষেপে বলতে চাই, মানুষের অধিকার বলতে আমি অন্য কারোর কষ্টের কারণ হব না। আমি একটু আগে যে কথাটি বলছিলাম, ইসলামটাকে আমরা কোরআন হাদিস পড়ে ইসলাম শিখি নাই, শুধু দেখে দেখে ইসলাম শিখেছি, যার কারণে আমাদের ইসলামটা অনেকটা এরকম হয়েছে যে আমরা ইসলামটাকে শুধুই এবাদত সর্বস্ব একটা দিন, একটা বিশেষ ফরম্যাটের মধ্যে আমরা আবদ্ধ করে ফেলেছি। ইসলামের বিশাল বড় একটা পার্ট এবং অংশ হলো মানবাধিকার। আজকে মানবাধিকার সংস্থাগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমাদের মুসলমানদেরকে যখন মানবাধিকারের সবক দিতে আসে, আমি ইসলামের একজন শিক্ষার্থী হিসেবে আমার খুব হাসি পায় যে তারা আমাদেরকে মানবাধিকার সবক দিতে আসে। এরা যখন মানবাধিকারের কথা চিন্তাও করে নাই, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানবাধিকারের প্রতিটি বিষয় আলাদা আলাদা করে দীক্ষা দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, গুরুত্ব আরোপ করে গেছেন। শুধু ইমপ্লিমেন্ট দরকার, শুধু আমল দরকার। মানুষের অধিকারের ব্যাপারে সচেতন না হলে তিনি কখনো ভালো মুসলমান হতে পারেন না। হতে পারেন তিনি অনেক নামাজি, হতে পারেন তিনি অনেক রোজা রাখেন, হতে পারেন তার মুখে দাড়ি অনেক লম্বা, হতে পারে মাশাআল্লাহ তার জুব্বাটা অনেক বড়, হতে পারে তিনি অনেক কোরআন তেলাওয়াত করেন, কিন্তু তিনি মানুষের অধিকারের ব্যাপারে সচেতন না। তার স্ত্রীর অধিকার তিনি সঠিকভাবে আদায় করেন না, মা বাবার অধিকারের ব্যাপারে তিনি ত্রুটি করেন, এমনকি তিনি অন্য ধর্মাবলম্বী মানুষদের যে অধিকার আছে সেগুলোর ব্যাপারে তিনি ত্রুটি করেন। এ মানুষ কখনো ভালো মুসলিম হতে পারেন না। ইসলাম আমাদেরকে মানুষের অধিকারের ব্যাপারে অনেক বেশি সচেতন করে। আপনারা যেহেতু শিক্ষার্থী ভাইদেরকে আমি বলছি, আপনারা সবাই বয়সে তরুণ, আপনাদের এই বয়সটাতে একটা বড় সমস্যার জায়গা হলো এই বয়সের কারণে আপনাদের মধ্যে এক ধরনের অহমিকা থাকে। এটা বয়সের কারণে সবারই কম বেশি এই বয়সে এই জিনিসটা থাকে যে আমি তো ইয়াং, আমি তো তরুণ। বিশেষ করে কয়েকজন যুবক যখন একসাথে হন তখন শরীরের মধ্যে একটা ভাব আসে। যখন পাবলিক বাসে উঠবেন, 4-5 বন্ধু মিলে উঠছেন, আবার কলেজের ছাত্র, তখন কিন্তু বাসের স্টাফদের সাথে কথাবার্তা বলার টোনটা একটু ভিন্ন হয়। একা একা গেলে বিড়ালের মতো থাকেন, একা যখন উঠেন তখন বিড়ালের মতো থাকেন, এখন 2-4-5 বন্ধু মিলে থাকেন তখন কিন্তু ভাবটা ভিন্ন রকম হয়। তখন বাসের স্টাফদের সাথে আচরণ হয় অন্যরকম, এই ভাড়াটা নিয়ে যাও, টোনটা এরকম হয়। আর যখন একা একা থাকেন তখন দেখেন যে আশেপাশে তো কেউ নাই আমার সাথে, তখন ভদ্রলোকের মতো বলে দেন, মামু ভাড়াটা নেন। আর যখন চায়ের দোকানে যান একই রকম অবস্থা, একা একা গেলে বিড়ালের মতো থাকেন, সুন্দর করে ভদ্র মানুষের মতো বলেন, ভাই 1 কাপ চা হবে, একটা চা দেন। আর যখন 4-5 জন বন্ধু বান্ধব মিলে থাকেন, একবারের জায়গায় 2বার বলতে হয়েছে, আসতে একটু দেরি হয়েছে, তখন এবার হুমকি ছেড়ে, হাঁক ডাক ছেড়ে এবার বলেন, এই কানে শোনো না, চোখে মানুষ মনে হয় না, কয়বার বলছি তোমাকে। ভাবটা একটু ভিন্ন রকম হয়, তাই না? এটা বয়সের সমস্যা। এই বয়সে আমরা অনেকেই অনেক মানুষের অধিকার নষ্ট করি, ওই যে বয়সের যে উচ্ছলতা, যৌবনের যে উচ্ছলতা আছে সেই কারণে। রিক্সাওয়ালার সাথে একটা বেশি 2টা কথা কাটাকাটি হয়েছে, মেরে দিয়েছেন একটা চর থাপ্পড় ঘুষি। কী করবে এটা রিক্সাওয়ালা? আমি ইয়াং মানুষ, কলেজের ছাত্র, আরও বন্ধুবান্ধব আছে, কী করবে? এই জিনিসগুলো আমরা অনেকে করি। একটা ডেঞ্জারাস বিষয় কি জানেন? আপনি ব্যক্তিগত পাপে লিপ্ত হয়েছেন, অনেক পাপ এমন আছে যেগুলো লিপ্ত হয়েছেন, একসময় আপনার উপলব্ধি জেগেছে, আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন, এগুলো অনেক সহজ, এগুলো রিকভার করা, এগুলোর প্রায়শ্চিত্ত অনেক সহজ। আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছেন, চোখের পানি ফেলেছেন, অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন, আল্লাহ সব মাফ করবেন। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না। যে কোনো পাপ করো, তোমার যদি সত্যিকারের অনুভূতি জাগ্রত হয়, তুমি যদি তওবা করো, আল্লাহ আমি অনেক পাপ করেছি, আমি অন্যায় করেছি, বাট আমি ফিল করছি যে আমি অনেক বেশি অন্যায় করেছি, আপনার সামনে আমার দাঁড়াতে হবে, আপনার নেয়ামত আমি ভোগ করছি, আমার কেয়ামতে উপস্থিত হতে হবে, আমি কি জবাব দিয়ে করবো? আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। বান্দা যদি সত্যিকারের তওবা করে, ফিরে আসে তার জায়গা থেকে এবং সংকল্প করে আর কোনোদিন সে এ কাজ করবে না, আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। বাট মানুষের অধিকারের ব্যাপারটা এত ডেঞ্জারাস যে আপনি ফেরেশতা হয়ে যেতে পারেন, একটা বয়সে এসে আপনি ফেরেশতা হয়ে যেতে পারেন। আপনি কলেজ লাইফে বহু মানুষ অধিকার নষ্ট করেছেন, বহু রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, বহু রিক্সাওয়ালার ভাড়া না দিয়ে আপনি কলেজে ঢুকে পড়েছেন, আপনি চা দোকানে গিয়ে বহু জায়গায় মাস্তানি করেছেন, আপনি অনেক জায়গায় গায়ের জোর দেখিয়েছেন, অন্যায় করেছেন, এক গ্রুপ আরেক গ্রুপের উপরে টর্চার করেছেন, বড় ভাইরা ছোট ভাইদের উপরে র্যাগিংয়ের নামে জুলুম করেছেন, অবিচার করেছেন, নিষ্পেষণ করেছেন। শুনে রাখেন, আপনার এই বয়স থাকবে না, এই উচ্ছলতা থাকবে না। সবার জীবনে এরকম একটা সময় আসে যেটা তারা পার করে পরবর্তী জীবনে চলে যায়। আপনি যদি হায়াতে বেঁচে থাকেন, একটা সময় আপনি অনুভব করবেন আপনার সে অপরাধগুলোর কথা আপনার মনে পড়বে, তখন আপনি প্রায়শ্চিত্ত করতে চাইবেন। দুঃখজনক বাস্তবতা হলো আপনি প্রায়শ্চিত্ত করতে পারবেন না। আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই, যে হাদিসটা খুব ভয় জাগানিয়া, অন্তর কাঁপানো হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস,
তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারিকে? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফীনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহাম। দুঃখিত, যার টাকা পয়সা নেই, অর্থ করি নেই, আমরা তো তাকেই মনে করি ভিখারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে না, এই লোক প্রকৃত ভিখারি না। টাকা পয়সা আজকে নাই, কালকে হয়ে যাবে। কারোর টাকা পয়সা নাই, তার হাত পা সুস্থ, শরীরটা স্বাভাবিক, সে তো সুখী। একদিক থেকে না হলে আরেক দিক থেকে সে ভালো আছে। বাট সত্যিকারের এবং প্রকৃত ভিখারি এবং অভাবী এবং রিক্ত হস্ত মানুষ হলো সে, যে দুনিয়াতে কম বেশি ভালো কাজ করেছে, নফল নামাজ পড়েছে, ফরজ নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান সাদাকা করেছে, ওয়াজ শুনেছে, ওয়াজ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, অনেক অনেক ভালো কাজ করেছে, হজ করেছে, উমরা করেছে, অনেক কিছু করেছে। করার পর কিয়ামতের ময়দানে সে উপস্থিত হয়েছে, মোছে তাও দিতে দিতে, গোপে তেল মাখতে মাখতে সে আল্লাহর কাছে উপস্থিত হয়েছে। কি আশা? যে আমি অনেক তো ইবাদত বন্দেগী করে আসছি, অতএব জান্নাত আমার ঠেকাবে কে? সে এক্সপেক্ট করতেছে যে আমাকে তো ফেরেশতারা প্রথমেই হয়তো গালিচা দিবে, ফুলের মালা দিবে। চোখ মেলে দেখে মুগুর নিয়ে দাঁড়ায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এরকম বহু মানুষ আছে যে দুনিয়াতে তার মুখে হয়তো দাড়ি ছিল, নামাজ ছিল, অনেক কিছু ছিল, বাট সে বিভিন্নভাবে মানুষের অধিকার নষ্ট করেছে। কাউকে দুর্বল পেয়ে তাকে একটা বাজে কথা বলেছে, কটু কথা বলেছে, সে প্রতিবাদ করতে পারে নাই। র্যাগিংয়ের নামে, র্যাগডের নামে, বিভিন্ন নামে সে অনেক অনাচারে লিপ্ত হয়েছে। বিশেষ করে মানুষের প্রতি অবিচারের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে সে নিকৃষ্ট মানুষের ভূমিকা অবতীর্ণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটা একটা সময় সে হয়তো ফেরেশতা হয়ে যেতে পারে। অনেক মানুষ আছেন যে বুড়ো বয়সে এসে মাশাআল্লাহ হাজী সাহেব, গাজী সাহেব হয়ে যাচ্ছেন। ইয়াং বয়সে কি করেছেন, এটাই হলো মুখ্য বিষয়।